আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই মজার একটা হেলদি নাস্তা তৈরি করে দেখাবো, যেখানে কোনো রকম গ্যাসের চুলা ব্যবহার করতে হবে না। শুধুমাত্র 1 চামচ তেল দিয়ে মজার নাস্তাটা তৈরি করে দেখাবো। যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু এই নাস্তাটা খেতে পারেন। ছোট বড় সবাই খুবই পছন্দের একটা নাস্তা, তবে এটা শরীরের জন্য অনেক হেল্পফুল। আমি এখানে 1 কাপ আলু নিয়েছি। আপনারা আলুর পরিবর্তে অন্যান্য সবজি নিতে পারেন যারা আলুটাও পছন্দ করেন। 1 কাপ পেঁয়াজ কুচানো, আলুটাকে গ্রেট করে নিয়েছি। 10-12টি কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। ঝালটা যে যেরকম পছন্দ করেন এভাবে করে গ্রেট করে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে বটি বা নাইফ দিয়েও কিন্তু চিকেন করে কেটে নিতে, আর গ্রেটার থাকলে তো আরও বেস্ট হয়। স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, হলুদটা দিচ্ছি কালারটা আসার জন্য সুন্দর একটা, 1 চামচ আদা রসুন বাটা, 2 প্যাকেট ম্যাগি মশলা। আমি ম্যাগি মশলাটা দিচ্ছি, আপনারা চাইলে চাট মশলা চটপটি মশলাও দিতে পারেন। 1/2 কাপ এখানে দিয়ে দিচ্ছি হলো এখানে আটাটা সবার বাসা থাকে সেজন্য। আর 2 থেকে 3 চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে উপরটা মুচমুচে থাকবে, ভেতরটা সফট থাকবে। হুইক দিয়ে প্রত্যেকটা জিনিস মিক্স করে নেওয়ার পর এখানে নর্মাল টেম্পারেচারে একটু একটু করে পানি দিয়ে আমি এটা করে নিচ্ছি। তা আপনারা চাইলে গ্যাসের চুলায় কিন্তু একদম অল্প তেলেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন খুব ঝটপট। এখন প্রত্যেকটা জিনিস মিক্স হয়ে আসার পর একটু আটা লাগবে, আরও প্রায় আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো আটা দিয়েছি। টোটাল আমার প্রায় 1.25 কাপ আটা লেগেছে, বেশি একটা লাগেনি। আপনারা আটা, ময়দা, বেসন, চালের গুঁড়া যার বাসায় যেটা থাকে সেটা ইউজ করতে পারেন। আমার প্রত্যেকটা জিনিস কিন্তু আমি হুইক দিয়ে মিক্স করে নেওয়ার পরে একটা সাইড করে রেখে দেখাচ্ছি। এখানে আমার যে পরিমাণে পানি নিয়েছিলাম 1 কাপ, সেখান থেকে পুরোটা লাগেনি, আরও প্রায় কিছুটা পানি রয়ে গিয়েছে। তো আমি আজকে স্যান্ডউইচ মেকারে সেই হেলদি ব্রেকফাস্টটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। ইভিনিং স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন, বা যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন। এখানে দিয়ে দিচ্ছিল তেল, তবে এখন আজকে বলছি 1 চামচ তেলে এই নাস্তাটা তৈরি করব। তেলটা দেওয়ার পর এখানে আমি ব্রাশ করে নিয়েছি। তা আপনারা চাইলে এই নাস্তাটা আমরা যেরকম ওয়েফারগুলো খাই সেগুলো, সেই মেকারগুলোতে কিন্তু তৈরি করে নিতে পারেন খুব ইজিভাবে। তা এখন এইভাবে করে তেলটা উপর নিচ ভালো করে ব্রাশ করে নিয়েছি। উপর নিচ ভালো করে ব্রাশ না করলে আমি যে ব্যাটারটা দিব সেটা কিন্তু লেগে যাবে। তেলটা দিলে তখন কিন্তু এটা লেগে যাবে না। আমি একটু একটু করে ব্যাটারটা দিয়ে নিচ্ছি, যে দেখুন একদম পুরো স্যান্ডউইচের মতন দেখতে অনেক ভালো লাগে, অনেক হেলদি একটা নাস্তা, যেখানে তেলের সেরকম কোনো নেই। তেল ছাড়াই কিন্তু ধরতে গেলে তেল ছাড়াই বানানো হচ্ছে, 1 চামচ তেল আর কি। তা আমি এইভাবে করে একটু একটু করে দিয়ে এখন ঢেকে রেখে দিচ্ছি। তবে আমি কিন্তু আগে থেকে কিন্তু স্যান্ডউইচ মেকারটাকে গরম করে রেখেছিলাম। তা আমি 10 থেকে 15 সেকেন্ড পর আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন 10 থেকে 15 সেকেন্ড, দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও ঢেকে দিচ্ছি। তো এখন ঢেকে দেওয়ার পর আবারও চলে আসছি। এখন আমি আসছি কিন্তু প্রায় 1 মিনিট পরে। 1 মিনিট পর দেখুন খুব সুন্দর একটা আস্তে আস্তে করে গোল্ডেন কালার চলে আসছে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিতে পারেন বা আপনারা অনেকক্ষণ রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। উপরটা এত সুন্দর মুচমুচে হয়েছে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিলে খুব সুন্দর একটা মুচমুচে আসে। তা আবারও কিন্তু আমি প্রায় আবার 1 মিনিট পর আবারও চলে এসেছি। এই যে দেখুন এবার কিন্তু হয়ে গিয়েছে। উপরটা এত মুচমুচে কি আর বলবো, আমি আসলে ন্যাচারাল আওয়াজটা রাখতে ভুলেই গিয়েছি। কতটা সুন্দর হয়েছে। এভাবে করে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে তো লেগে আছে, একটা নাইফ দিয়ে এভাবে করে মিডলে একটু কাট করে এটা নাইফ দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু এটা ভেঙে যাবে, এটা কিন্তু মুছবে। তবে নাইফ দিয়ে করবেন, অনেক সময় হাত দিয়ে করতে গেলে দেখা যাচ্ছে এটা কিন্তু চারদিকে খুলে আসে। আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। টমেটোস দিয়ে আমি সার্ভ করব। এই আপনার নাস্তাটা এমনিও খেতে পারেন। 1 চামচ তেলে খুবই মজার একটা হেলদি নাস্তা। আপনারা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন। লোভনীয় নাস্তাটা আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।